আমি যদি বলি কিছু না করেই আপনি আপনার বয়সকে 10 বছর পর্যন্ত কমিয়ে আনতে পারবেন, কিংবা কিছু না করেই আপনি আপনার মেমোরি কনসেন্ট্রেশনকে 40% পর্যন্ত বাড়িয়ে আনতে পারবেন, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, রোজ 7 থেকে 8 ঘন্টা ঘুমের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের টপিকটা কি। আজকের টপিকটা হচ্ছে ঘুম। আমরা আমাদের জীবনের প্রায় 1/3 ঘুমিয়েই কাটাই, আর 2/3 কাজ করে কাটাই। আজকের ভিডিওতে আমরা যেসব জিনিস নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে: আমরা কেন ঘুমাই, ঘুমের সময় আমাদের শরীরে কি হয়, নাম্বার 3 ঘুমচক্র কি, নাম্বার 4 আমরা কিভাবে নিজেদের এই ঘুমকে নিয়ন্ত্রণ করব, নাম্বার 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা ঘুমাবো না বা ঘুমের আগে আমরা কি কি কাজ করব না। প্রথমত আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কেন ঘুমাই। ঘুম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, যা শরীর ও মনকে সতেজ রাখার পাশাপাশি আমাদের শরীরকে রিপেয়ার করে। আমাদের শরীরকে শক্তি প্রদান করার পাশাপাশি কনসেন্ট্রেশন, মুড, মেমোরির উপরেও বিশালভাবে কাজ করে। ঘুমের সময় আমাদের শরীরে গ্রোথ হরমোন ক্ষরিত হয়, যা আমাদের টিস্যু গ্রোথ ও টিস্যুকে রিপেয়ার করে। ঘুমের সময় আমাদের শরীরে কর্টিসল লেভেল কমে যায়, ফলে শরীরের স্ট্রেস লেভেলও কমতে থাকে। ঘুম আমাদের শরীরের মেটাবলিজমকে স্লো করার মাধ্যমে শরীরের ওয়েট লসে সাহায্য করে। তার সঙ্গে টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায়। যারা দিনে 5 ঘন্টা বা তার কম ঘুমান, তার টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা 48% বেড়ে যায়। এবং যারা দিনে 6 ঘন্টারও কম ঘুমায়, তাদের এই টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা 18% পর্যন্ত বেড়ে যায়। ঘুম আমাদের শরীরে রেসপিরেটরি রেটকে স্লো করার মাধ্যমে অ্যাস্তমা এবং সিওপিডির মতো ক্রনিক রোগকেও প্রতিরোধ করে। তার সঙ্গে আমাদের রক্ত সঞ্চালনকে কমানোর মাধ্যমে হাইপার টেনশন থেকে শুরু করে অন্যান্য হার্ট ডিজিজের সম্ভাবনা থাকে সেটাকেও কমিয়ে আনে। দ্বিতীয় যে কথাটিতে আসবো সেটা হলো ঘুমের সময় কি হয় আমাদের শরীরে। আমাদের এই ঘুমের জন্য যে ফ্যাক্টরটা সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন এক ধরনের মলিকুলার স্ট্রাকচার যা এটিপি তৈরিতে কাজে লাগে। দিনের বেলা আমাদের কাজকর্মের দরুন আমরা এটিপিকে বার্ন করি এবং সেখান থেকে এই অ্যাডিনোসিন নামক যে কেমিক্যালটা তৈরি হয়। সুতরাং দিনের বেলা আমরা যত কাজ করব এবং জেগে থাকবো, আমাদের শরীরে এই অ্যাডিনোসিনের পরিমাণ বাড়তে থাকবে। আমরা যদি 10 ঘন্টা, 15 ঘন্টা বা এর থেকে বেশি সময় ধরে জেগে থাকি, তাহলে আমাদের শরীরে অ্যাডিনোসিনের পরিমাণ সবচেয়ে বেশি হয়। এই অ্যাডিনোসিন আমাদের শরীরে স্লিপ হাঙ্গার বা স্লিপ খিদা তৈরি করে, যার দরুন আমরা ঘুমোতে চাই। এবং রাতের বেলা এই অ্যাডিনোসিন থেকে পুনরায় এটিপি তৈরির কাজ শুরু হয়। এই ধরনের সাইকেলটা প্রায় চলতেই থাকে। রাতের বেলা ঘুমানোর আগে আমাদের শরীরে অ্যাডিনোসিনের পরিমাণ বেড়ে যাবে এবং ঘুম থেকে ওঠার সময় আমাদের শরীরে অ্যাডিনোসিন কমে গিয়ে এটিপির পরিমাণ বেড়ে যাবে। এই পুরো সাইকেলটা চলতেই থাকে। যেই কারণে আপনি যদি দিনের বেলা শারীরিক পরিশ্রম করেন, তাহলে আপনার রাতের বেলা ভালো ঘুম হবে। এছাড়া আমাদের ঘুমের জন্য আর একটা যে ফ্যাক্টর দায়ী থাকে সেটা হচ্ছে মেলাটোনিন। এই মেলাটোনিন এক ধরনের কেমিক্যাল যা আমাদের মস্তিষ্কের পিনাল গ্রন্থি বা পিনাল যে গ্ল্যান্ড থাকে সেখান থেকে ক্ষরিত হয়। এই মেলাটোনিন আমাদের শরীরে ঘুমকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কাজকে নিয়ন্ত্রণ করে, যেমন পিউবার্টি। রাতের বেলা এই মেলাটোনিনের প্রোডাকশন বেড়ে যায়, যা আমাদেরকে ড্রজি ফিল করে। এবং দিনের বেলা এই মেলাটোনিনের পরিমাণ ধীরে ধীরে কমে যায় এবং আমরা যখন জেগে উঠি এই মেলাটোনিনের পরিমাণ বন্ধ হয়ে যায়। এই মেলাটোনিন আলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই যখন আমাদের চোখে আলো পড়ে তখন এই মেলাটোনিন প্রোডাকশন বন্ধ হয়ে যায়, ফলে আমাদের ঘুম ভেঙে যায়। এবং অন্ধকারে এই মেলাটোনিন প্রোডাকশন বেড়ে যাওয়ার দরুন আমাদের ঘুম ভালো হয়। তাই অন্ধকারে আমাদের ঘুম ভালো হয়। এবং ঘুমানোর আগে যদি আমরা কোনো রকম গ্যাজেট ইউজ করি, তার ব্লু লাইটের দরুন এই মেলাটোনিন প্রোডাকশনটা কমে যায়, ফলে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটে। আমাদের ঘুম নির্ভর করে সার্কাডিয়ান সাইকেলের উপরে। এই সার্কাডিয়ান সাইকেল নির্ভর করে অ্যাডিনোসিন এবং মেলাটোনিনের উপর। আমাদের ঘুমানোর সময় এই অ্যাডিনোসিনের পরিমাণ বেশি থাকে এবং এই মেলাটোনিন প্রোডাকশন শুরু হয়, এবং আমরা যখন ঘুম থেকে উঠি এই অ্যাডিনোসিন থেকে এটিপি তৈরি হয়ে যায় এবং এই মেলাটোনিন প্রোডাকশন বন্ধ হয়ে যায়। তৃতীয়ত, এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘুমচক্র বা ঘুমচক্র কি। আমাদের এই ঘুমের 4টা স্টেজ থাকে। প্রথম 3টি নন র্যাপিড আই মুভমেন্ট এবং একটা র্যাপিড আই মুভমেন্ট। এই নন র্যাপিড আই মুভমেন্টে 3টে স্টেজ থাকে: N1, N2, N3। প্রথম N1 এ আমাদের এই মেলাটোনিন প্রোডাকশন বাড়ার দরুন আমাদের শরীর ড্রাউজি ফিল করবে, আমাদের ঘুম পাবে
এটা অলমোস্ট 5 থেকে 10 মিনিট এইটুকু একটা টাইম পিরিয়ডের মধ্যে থাকে। সেকেন্ড হচ্ছে N2। এই N2-র মধ্যে আমাদের হার্ট রেট, আমাদের রেসপিরেটরি রেট কমে যাবে, আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে, আমাদের শরীরের পেশি শিথিল হয়ে পড়বে। নাম্বার 3, N3 বা যাকে আমরা বলছি ডিপ স্লিপ ফেজ, একে আবার ডেল্টা ফেজও বলে। কারণ কারণ এই স্টেজের ভেতরে ডেল্টা ওয়েভ তৈরি হয়, যা আমাদের পুরো সারাদিনে যত রকম ইনফরমেশন থাকে সেগুলোকে স্টোর করে। নাম্বার 4, যেটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট বা র্যাম ফেজ। এই স্টেজে আমরা স্বপ্ন দেখি, যেটা প্রায় 10 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত চলতে পারে। সো টোটাল এই স্লিপ সাইকেলটার সময় নেয় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, এবং প্রতিদিন 4 থেকে 5 বার এই স্লিপ সাইকেল আমাদের ঘুমের সময় ঘটে। চতুর্থত, আপনি কিভাবে নিজের এই ঘুমকে নিয়ন্ত্রণ করবেন। নাম্বার 1, নিয়মানুবর্তিতা। রোজ একটি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান, যাতে করে আপনার এই যে সার্কাডিয়াম সাইকেলের কথা বললাম এটা ঠিকঠাকভাবে চলতে থাকে। দ্বিতীয়ত, ফুড। রাতে হালকা খাবার গ্রহণ করুন, যাতে খুব দ্রুত এটি হজম হয়। খাওয়ার তৎক্ষণাৎ পরেই ঘুমোতে যাবেন না। আপনি যদি খাওয়ার তৎক্ষণাৎ পরেই ঘুমোতে যান, আপনি হয়তো ঘুমিয়ে পড়বেন, কিন্তু তখন আপনার শরীর ব্যস্ত থাকবে আপনার এই খাবারগুলোকে হজম করার জন্য। ফলে আপনার শরীরে অ্যাডিনোসিন কমার বদলে বাড়তে থাকবে। তাই চেষ্টা করবেন খাওয়ার অত্যন্ত 3 ঘন্টা পরে ঘুমোতে যাবেন, এবং রাতের বেলা হাই প্রোটিন হাই ফ্যাট যুক্ত খাবার খাবেন না। ঘুমানোর 4 থেকে 5 ঘন্টা আগে চা, কফি বা এই ধরনের জিনিস যেগুলোতে ক্যাফিন থাকে এগুলো খাবেন না। ক্যাফিন আমাদের শরীরে অ্যাডিনোসিনের পরিমাণ বাড়ায়, ফলে এই চা, কফি খেলে আমরা অনেক বেশি অ্যালার্ট থাকি। সুতরাং ঘুমের অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা আগে পর্যন্ত কোনো রকম ক্যাফিন জাতীয় জিনিস খাবেন না। তৃতীয়ত, এক্সারসাইজ। দিনের বেলা কিছুটা সময় বের করে যদি আপনি এক্সারসাইজ করেন, তাহলে আপনার শরীরে অ্যাডিনোসিনের পরিমাণ বাড়বে, ফলে আপনার রাতে ঘুম ভালো হবে। চতুর্থত, শান্ত পরিবেশ। শান্ত অন্ধকার পরিবেশ মেলাটোনিন প্রোডাকশনের জন্য উপযোগী। সুতরাং যদি আপনি ঘুমের আগে আপনার আশেপাশের পরিবেশকে শান্ত এবং অন্ধকারমচ্ছন্ন করে রাখেন, তাহলে কি হবে, আপনার ঘুমের পরিমাণ বাড়বে। এই কারণে রাতের বেলা ভালো ঘুম হয়। ঘুমানোর আগে জোরে মিউজিক শোনা কিংবা ফোন, ল্যাপটপ এই ধরনের গ্যাজেট ইউজ করলে এইসব গ্যাজেটের ব্লু লাইটের দরুন আপনার শরীরে মেলাটোনিনের প্রোডাকশন কমবে, ফলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে। এবং চেষ্টা করবেন ঘুমানোর আগে আপনার রুমের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি স্বাভাবিকের তুলনায় কমিয়ে আনার। কারণ রিসার্চে দেখা গেছে মানুষ ঠান্ডা ওয়েদারে অনেক ভালো ঘুমায়। রিসার্চে দেখা গেছে 18 ডিগ্রি সেলসিয়াস বা 65 ডিগ্রি ফারেনহাইট ঘুমের সবথেকে উপযুক্ত তাপমাত্রা। তাই ট্রাই করবেন ঘুমের আগে রুমের তাপমাত্রা কিছুটা কমিয়ে আনার। পঞ্চমত, মানসিক চাপ না নেওয়া। ঘুমের আগে কোনো রকম ভাবে মানসিক চাপ নেবেন না। এই মানসিক চাপ থেকে নিজেকে সরিয়ে ফেলার সব থেকে ভালো উপায় হলো নিজেকে হাই অ্যাক্টিভিটি কাজগুলো থেকে সরিয়ে লো অ্যাক্টিভিটি কাজ, যেমন স্লো মিউজিক শোনা, বই পড়া বা এই ধরনের মতো স্লো অ্যাক্টিভিটি কাজে নিজেকে লিপ্ত করুন। তার ফলে কি হবে, আপনার মানসিক চাপটা কমে আসবে, আপনার ঘুম ভালো হবে। লাস্ট পার্ট আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে আপনি ঘুমাবেন না বা ঘুমের আগে কোন কোন কাজগুলো আপনি করবেন না। নাম্বার 1, ঘুমের আগে ব্লু লাইট এক্সপোজার একেবারেই করবেন না। নাম্বার 2, ঘুমের আগে তীক্ষ্ণ মিউজিক শুনবেন না। ঘুমের আগে খাবার খাবেন না, এবং খাবার খেলে তার অন্তত 3 ঘন্টা পরে ঘুমোতে যাবেন। চা, কফি বা সফট ড্রিঙ্ক যেগুলোতে ক্যাফিন থাকে এই ধরনের খাবার এড়িয়ে চলুন। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আগের থেকে চা, কফি বা এই ধরনের খাবার যেগুলোতে ক্যাফিন থাকে সেগুলো এড়িয়ে চলুন। এই ক্যাফিন এবং অ্যাডিনোসিনের স্ট্রাকচার একই হওয়ার জন্য এই ক্যাফিন আমাদের অ্যাডিনোসিনকে সেলের মধ্যে ঢুকতে বাধা দেয়। সুতরাং আমাদের শরীরে অ্যাডিনোসিনের পরিমাণ বাড়তেই থাকে। এই কারণে ঘুমের অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা আগে ক্যাফিন ইনটেক বন্ধ করুন। ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকুন। নমস্কার।